এই কোয়েশ্চনটি আপনারা দেখেন এখানে কি বলছে। এই কোয়েশ্চনটিতে আপনাদেরকে বলা হয়েছে, দেখেন, ইফ a plus b plus c equal to twice s, এখানে বলা হয়েছে if a plus b plus c equal to twice s, then s minus a whole square plus s minus b whole square plus s minus c whole square plus s square upon s square plus b square plus c square equal to what? এখানে চারটি অপশন আছে, অপশন a 0, অপশন b 1, অপশন c 2, অপশন d s square plus b square plus c square। সো এই টাইপের কোশ্চেন যদি থাকে এবং এখানে যদি কন্ডিশন একটি যদি দিয়ে দেয়, আমরা কি করব, আমরা এখানে দেখব আমরা সবচেয়ে বেশি কোনটি এসেছে, এখানে রিপিট করেছে কোনটি। এখানে দেখেন s একবার, দুবার, তিনবার, চারবার রিপিট করেছে। সবচেয়ে বেশি রিপিট করেছে কোনটি? সবচেয়ে বেশি রিপিট করেছে এখানে s। সো আমরা ধরবো s ইকুয়াল টু 0। খুবই ভালোভাবে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, খুবই কম সময়ের মধ্যে আমরা এগুলো সলভ করতে পারবো। যদি s ইকুয়াল টু যদি 0 হয় তবে আমরা a plus b plus c ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? देयरफॉर a plus b plus c ইকুয়াল টু কি হবে? 2 into 0, 2 into 0 is equal to 0 হয়ে যাবে। that is s equal to আমরা ধরে নিয়েছি s equal to 0, that is a plus b plus c equal to কি হয়েছে? a plus b plus c equal to 0 হয়ে গেছে। এখন আপনারা দেখেন এই কোশ্চেন থেকেই আমি কোশ্চেনটি সলভ করে নিব। এখন দেখেন s equal to আমরা ধরে নিয়েছি 0। সো যতটি s থাকবে সব s গুলো আমরা কেটে দিব, সব s গুলো আমরা কেটে দিব। এখন শুধু এখানে আছে কি? মাইনাস a স্কয়ার। সো যে কোনো একটি সংখ্যার সাথে যদি মাইনাস থাকে এবং সংখ্যাটির উপরে যদি স্কয়ার থাকে, সংখ্যাটি পজিটিভ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সো -1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এখানে আছে মাইনাস a স্কয়ার। সো মাইনাস a হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে? এটি হয়ে যাবে a স্কয়ার, এখানে হয়ে যাবে a স্কয়ার, প্লাস মাইনাস b হোল স্কয়ার হয়ে যাবে b স্কয়ার, প্লাস মাইনাস c হোল স্কয়ার হয়ে যাবে c স্কয়ার, ডিভাইডেড বাই নিচে কোনটি আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আমরা নিচে লিখে আছে, নিচেও আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। সো দ্যাট ইকুয়ালস টু 1। যেটি অপশনে 1 আছে সেই অপশনটি হবে শুদ্ধ অপশন। কত সময় লাগলো? ফিজিক্সের মাধ্যমে এই ধরনের কোশ্চেন খুবই কম সময়ের মধ্যে কম্পিটিটিভ এক্সাম যারা দিতে যাবে তাদের জন্য খুবই উপযোগী। আপনারা খুব ভালোভাবে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। এই ধরনের কোশ্চেন আমাদের সামনে যদি এসে যায়, আমরা এই ধরনের কোশ্চেন আমরা এইভাবে আমরা সলভ করে নিব। এই ধরনের কোশ্চেন আপনারা সলভ করতে মাত্র 3 সেকেন্ড, ম্যাক্সিমাম 3 সেকেন্ডের মধ্যে আপনারা কোশ্চেনগুলো আপনারা সলভ করে দিবেন। দেখেন এখানে কোশ্চেন কি বলেছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ 1 upon a minus b minus 1 upon a plus b minus twice b by a square plus b square minus 4b cube by a to the power 4 plus b to the power 4 minus 8b to the power 7 upon a to the power 8 minus b to the power 8। এই ধরনের কোশ্চেন আমরা ট্রিক্সের মাধ্যমে সলভ করব। প্রথমে বেশি কোনটি রিপিট করেছে আপনারা দেখেন, এখানে সবচেয়ে বেশি রিপিট করেছে এখানে b equal to 0। let us suppose that b equal to 0। so b equal to যদি 0 হয়, এখানে 0 হয়ে যাবে, এটি 0 হয়ে যাবে, 2 into 0 that is গোটেই টু 0 হয়ে যাবে, এখানে সমস্তটি 0 হয়ে যাবে, 4 into 0 সমস্তটি 0 হয়ে যাবে, 8 into 0 সমস্তটি 0 হয়ে যাবে। আমার কাছে শুধু আছে 1 by a minus 1 by a। so 1 by a minus 1 by a যদি ক্যান্সেল হয়ে যায় কি থাকবে? আমার কাছে কিছুই থাকবে না। সো অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। অপশন ডি আনসার 0 হয়ে যাবে। সো এটির আনসার অপশন ডি 0। কত সময় লাগলো? আমরা আমাদের আনসার আমরা পেয়ে গিয়েছি। কোশ্চেনে কি বলছে? if x plus y plus z equal to 0, then find the value of x square plus y square plus z square divided by x square minus yz equal to what? Option A 2, option B 3, option C 4 and option D 0। so which is the correct option? এটি আমাকে বলছে এটি কারেক্ট অপশনটি বের করার জন্য। সো এই ধরনের কোশ্চেন আমরা কিভাবে আমরা বের করব? এই ধরনের কোশ্চেন দেখেন, এটি সলিউশন আমরা কিভাবে ট্রিক্সের মাধ্যমে আমরা করব। যদি এই স্ট্রাকচারে যদি কোশ্চেন থাকে, খুব ভালোভাবে মনোযোগ সহকারে শুনবেন, এই স্ট্রাকচারে যদি কোশ্চেন থাকে
a plus b plus c equal to 0 বা x plus y plus z equal to 0 আমরা ধরে নিব এইভাবে দেখেন আপনারা আমরা ধরে নিব x equal to আমরা ধরে নিব 1 x equal to ধরে নিব 1 y equal to আমরা ধরে নিব 2 এবং z equal to ধরে নিব আমরা -3 অর্থাৎ যদি x plus y plus z যদি আমরা যোগ করি 2 আর একে 3 3 থেকে 3 যদি আমরা বিয়োগ করে নেই কত হয়ে যাবে x plus y plus z যদি আমরা যোগ করি রেজাল্ট এসে যাবে 0 এখানে কন্ডিশনও দিয়েছে আমাকে x plus y plus z equal to 0 সো এখন দেখেন আমরা কোশ্চেনে যাব এটা আমরা সলভ করব এখন আমরা কোশ্চেনে যাব x এর ভ্যালু আমি ধরেছি 1 সো 1 এর স্কয়ার হচ্ছে 1 প্লাস y এর ভ্যালু ধরেছি 2 2 স্কয়ার ইজ 4 আমরা 4 লিখতে পারি প্লাস z এর ভ্যালু ধরেছি -3 সো -3 হোল স্কয়ার হয়ে যাবে +9 এখানে এসে যাবে +9 আবার x এর ভ্যালু নিচে আছে x এর ভ্যালু 1 1 স্কয়ার ইজ 1 মাইনাস y into z y into z means 80 into 82 এই 2 into 3 এসে যাবে প্লাসে মাইনাসে মাইনাস এখানে আছে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণা 6 এখানে এসে যাবে 6 that implies 9 আর 4 13 13 আর 1 14 উপরে 14 নিচে 7 7 থেকে 7 7 দুগুণা 14 so the result is 2 যেটি অপশনে 2 আছে সেটি হবে আমার কারেক্ট অপশন অপশন A will be the correct option আশা করি আপনারা এইটিও বুঝে নিয়েছেন আমি আপনাদেরকে just before this question আমি সলভ করে দিয়েছি now it's your turn to give me the answer আপনাদের এটি টার্ন আপনারা যদি পারেন এই আনসারটি আপনারা এটি কোশ্চেনের আনসার আপনারা আমাকে দিয়ে দিবেন এই কোশ্চেনটির আনসার কি হবে কোশ্চেন নাম্বার 5 দিয়ে আমাকে কিন্তু দিতে হবে ইকুয়াল টু 0 আমরা কি ধরব a ইকুয়াল টু 1 b ইকুয়াল টু 2 c ইকুয়াল টু -3 সো a প্লাস b প্লাস c যদি আমরা করে নেই 2 আর 1 3 -3 3 3 0 ক্যান্সেল হয়ে যাবে সো শুধু আমরা এই ভ্যালুগুলো আমরা এখানে পুট করব আর কিছু নয় এখানে কি বলেছে দেখেন a স্কয়ার means 1 স্কয়ার is 1 প্লাস b স্কয়ার হচ্ছে 2 স্কয়ার হচ্ছে 4 প্লাস c স্কয়ার যেহেতু এখানে মাইনাস আছে স্কয়ার হলে আমি কি বলেছিলাম প্লাস হয়ে যাবে দ্যাট ইজ 3 স্কয়ার দ্যাট ইজ 9 হয়ে যাবে ডিভাইডেড বাই a - b এখানে একটু যদি আমরা যদি আলোক করে আমরা লিখে নেই a - b ইকুয়াল টু কি a - b a হচ্ছে 1 b হচ্ছে -2 আমরা লিখতে পারি 1 - 2 a - b হোল স্কয়ার আমরা লিখতে পারি 1 - 2 হোল স্কয়ার সো 1 - 2 হোল স্কয়ার ইকুয়াল টু -1 হোল স্কয়ার -1 হোল স্কয়ার ইকুয়াল টু 1 সো নিচে কি হবে 80 এর ভ্যালু হয়ে যাবে 1 তারপরে আছে প্লাস b - c আমরা কি লিখব b - c সো b এর ভ্যালু কত b এর ভ্যালু হচ্ছে 2 এবং c এর ভ্যালু কত আছে c এর ভ্যালু আছে -3 এখানে আছে মাইনাস মাইনাসে প্লাস এখানে যদি আমরা হোল স্কয়ার দিয়ে দেই এখানে b - c হোল স্কয়ার হয়ে যাবে 3 আর 2 এ 5 5 এর স্কয়ার কত হবে 5 এর স্কয়ার হয়ে যাবে 25 এখানে এসে যাবে 25 দ্যাট ইজ b - c হোল স্কয়ার ইকুয়াল টু 25 প্লাস আমরা যদি প্লাস c - a যদি আমরা করে নেই c - a আমরা c - a লিখে নিব c - a সো c এর ভ্যালু কত c এর ভ্যালু -3 এর ভ্যালু হচ্ছে 1 সো -1 -3 -4 হোল স্কয়ার c - a হোল স্কয়ার ইকুয়াল টু হয়ে যাবে -4 হোল স্কয়ার -4 হোল স্কয়ার ইকুয়াল টু হয়ে যাবে 16 সো এখানে প্লাস 16 এসে যাবে দ্যাট ইজ আমরা যদি এটাকে যদি যোগ করে নেই 9 আর 4 এ 13 13 আর 1 এ 14 উপরে আছে 14 6 আর 5 এ 11 আর 1 এ 12 ক্যারি 1 2 3 ক্যারি 1 একে 4 14 কে 14 3 14 42 দ্যাট ইজ 1/3 যে অপশনে 1/3 আছে সেই অপশনটি হবে কারেক্ট অপশন অপশন বি উইল বি দ্য কারেক্ট অপশন আশা করি আপনারা বুঝে নিয়েছেন ওকে কবির আহমেদ ইউর ফর্ম ক্লাসটি কেমন লেগেছে একটি করে যদি কমেন্টস দেন বা আপনাদের যারা রিলেটিভস আছে ওদেরকে যদি আপনারা বলে দেন এফসার একাডেমি অ্যাপস একটি আমার প্লে স্টোরে আছে অলরেডি অ্যাভেলেবল আছে এফসার একাডেমি অ্যাপসে আমি কিন্তু যখন রাত্রে আমি সময় পাই রেগুলার ক্লাস হচ্ছে আসাম পুলিশ এবিইউবি বা আরো কম্পিটিটিভ এক্সাম যেগুলো হতে যাচ্ছে সেগুলোর ক্লাস কমন ক্লাস হচ্ছে এসএসসির হচ্ছে আরআরবির হচ্ছে কমন ক্লাসে যারা ইন্টারেস্টেড আছে তারা যদি আমাকে একটু নক করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিচ্ছি 73
99634006 এই হোয়াটসঅ্যাপ নম্বরে নেম এবং ফ্রম হোয়ার, নেম এবং লোকেশন যদি আমাকে বলে দেন, এবং কি এক্সাম দিতে যাচ্ছেন, প্রিপারেশন ফর কোন এক্সাম সেটি শুধু আমাকে বলে দিলেই আমি অ্যাপসটি আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি ওয়েবসাইট লিংক আমি দিয়ে দিব। তারা অ্যাপসে গিয়ে ক্লাস প্র্যাকটিস টেস্ট, অনেক প্র্যাকটিস টেস্ট আমি দিয়ে থাকি, সেই প্র্যাকটিস টেস্টে প্র্যাকটিস করবে, সাবমিট করবে, আমি পেয়ে যাব, আনসারগুলো পেয়ে যাব। যদি রং হয় তাদেরকে আমি দেখিয়ে দিব। আপনারা কি করবেন, এই নাম্বার আপনারা তাদেরকে আপনারা শেয়ার করবেন এবং বলবেন নাম, লোকেশন এবং কোনটি এক্সাম দিতে যাচ্ছেন আমাকে বলতে হবে। আমি হোয়াটসঅ্যাপে আমি তাদেরকে আমি লিংক দিয়ে দিব। বা যারা এফস্যার একাডেমি ইউটিউব যেটি আছে, এফস্যার একাডেমি ইউটিউবে যারা এখনো পর্যন্ত ইউটিউবটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, ওদেরকে আপনারা বলবেন এফস্যার একাডেমি ইউটিউবটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি মেরে রাখতে, কেননা এফস্যার একাডেমি ইউটিউবেও আমি লাইভ ক্লাস আমি নিচ্ছি। এটি তো অ্যাপসে তো আমাদের লাইভ ক্লাস হচ্ছে, প্র্যাকটিস টেস্টও হচ্ছে, লাইভ ক্লাস হচ্ছে, প্র্যাকটিস টেস্ট হচ্ছে। এখানে পিডিএফও আমি মধ্যে মধ্যে আমি পিডিএফও দিয়ে দিই, ইম্পর্টেন্ট পিডিএফ দিয়ে দিই, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ আছে, অনেক পিডিএফ। এফস্যার একাডেমি ইউটিউবে গিয়ে 969 প্লাস ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস এখানে ফ্রি অফ কস্টে রাখা আছে, ফ্রি অফ কস্টে রাখা আছে। যে কোনো জন যে কোনো জায়গা থেকে তারা ক্লাসটি কিন্তু তারা অ্যাভেলেবল, তারা ক্লাসটি তারা পেয়ে যাবে এবং সেই ক্লাস থেকে তারা নিজে নোট করতে পারবে। ক্লাসগুলো বুঝে নিজে যে কোয়েশ্চন আমি দিয়েছি সেই কোয়েশ্চনটি যদি তারা বুঝে নেয়, সেই কোয়েশ্চনটি দেখার পরে বোঝার পরে তারা যে কোনো কোয়েশ্চন, এই টাইপের কোয়েশ্চন গুগল থেকে মেরে তারা কিন্তু আনসার দিতে পারবে। যদি ঘরে যদি ক্লাসটি দেখে যদি ঘরে বারবার যদি প্র্যাকটিস করে, তাদের কোনো টিচারের প্রয়োজন হবে না, কোনো টিউশনের প্রয়োজন হবে না, কোনো গাইডের প্রয়োজন হবে না। আমি যা শিখেছি বা শিখে যাচ্ছি সেগুলো আমি পজিটিভ ট্রান্সফারস অফ নলেজ অন্যজনকে আমি দেওয়ার চেষ্টা করি, যাতে তারা সেইটুকু নিয়ে তাদের কম্পিটিটিভ এক্সাম গুলো তারা ভালো নম্বর নিয়ে তারা যেন আসে। আজকের ক্লাস কিরকম লেগেছে সেটি জানিয়ে আপনারা একটি করে আপনারা যদি আমাকে ফিডব্যাক দিয়ে দেন, আমি আপনাদের ফিডব্যাকগুলো পড়ে নেব এবং ক্লাসটি আপনারা যদি শেয়ার করেন আমি খুবই আনন্দিত হব। সো উইথ দিস আজকে আমার ক্লাস এখানে রাখছি। ধন্যবাদ সবাইকে, সবাই ক্লাসে থাকার জন্য ধন্যবাদ, এবং আগামী দিন আবার আমরা এফস্যার একাডেমি অ্যাপসে আমরা আবার দেখা হবে। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ, উইশিং ইউ অল দ্য ভেরি বেস্ট।